السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله المولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে সালাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে যে কথাটি বলার জন্য, আমার আজকে যে কন্টেন্ট, সেই কথাটি হচ্ছে যে যে এই বাংলার জমিনে যে কোরআনে আওয়ালা, আজকে যেই কথাটি বলার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি, সেই কথা হচ্ছে যে আমাদের এই বাংলার দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে স্বৈর শাসনের পতনের পর এখন ইসলামী শাসনের পুরো জাগরণ এখন চলতেছে। অনেকে অনেক নাম দিয়েই ইসলামের কথাগুলো আজকে বলতেছে। ইসলামকে নিয়ে তারা নিজেদের পেট পূজায় তারা লিপ্ত হয়েছে। ইসলামকে তারা বানিয়েছে স্বার্থ, ব্যক্তিগত, মসজিদ ভিত্তিক, খানকা ভিত্তিক একটা শুধু, কি বলবো, এটা তারা নিজের স্বার্থের দিক দিয়ে এটা তারা তারা টেনে নিয়ে যাচ্ছে। আসলে ইসলাম এর স্বার্থবাদীর উপরে। ইসলাম যদি মানুষেরা জানতো আর পড়তো আর বুঝতো, তাহলে মানুষের ভিতরে সংকীর্ণ মনতা থাকতো না। আর মসজিদে তো কথা বলতে গেলেই আগে তো রাজনীতিক বলতে কি কোনো কথা বলা যেত না। এখন যত দিন যাচ্ছে ততই মানুষগুলো ইসলামের ছায়া তলে ফিরে আসতেছে। আমি আজকে যে আয়াতি কাহিনী পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই সমস্ত মানুষের আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, এই শুধু ছিল তাদের অপরাধ। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন, তারা যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, ফাতানু, তারা এই জন্য তারা নিফরন করেছে, আর কোনো তাদের অপরাধ নাই। আমাদের এই দুনিয়ার জমিন থেকে যে সমস্ত জামাত ইসলামের কর্মীরা যারা বিদায় হয়ে চলে গেছেন, তারা শুধু এই জন্যই তাদেরকে জেলখানায় ফেরানো হয়েছে, রাজনৈতিক কোনো কারণ না, তাদের স্বার্থে লেগেছে। তারা যে কথা বলেছিল যে ইসলাম শুধু মসজিদ খানকায় কিছু সালাত আজকার হজ করলে ইসলামের এই কথাগুলো শেষ হয়ে যায় না। ইসলামের কথাগুলো তারা বঙ্গভবন পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর এই জন্যই রাষ্ট্রশক্তির পক্ষ থেকে তাদের উপর মার এসেছে, তাদের উপর আঘাত এসেছে। আল্লাহ মানত মানুষ যারা গোটা জিন্দেগি নিজেদেরকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল, সেই সমস্ত মানুষদেরকেও তারা ছাড়ে নাই। 50টি বছর দিনে দাওয়াত দেওয়ার পর তারা তাদেরকে ফাঁসির মঞ্চে চড়ানোর ষড়যন্ত্র করেছিল। এমনকি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের পেয়ালা পান করানো তৌফিক এনায়েত করেছিলেন। আমিন। আল্লাহ তাআলা তাকে, প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। এই দুনিয়ার জমিনে অনেকে অনেক নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে যাচ্ছে। ইসলামী আন্দোলন নামে অনেকে আজকে কথা বলে, জামাত ইসলামী ও ইসলামের কথা বলে, চরমনাই ও ইসলামের কথা বলে। আসলে ইসলামের কথার আসলে হক আর, দেখবেন আপনারা যে দলের উপর, চরমনাই হোক, জামাত হোক, জাসদ হোক, বাসদ হোক, অনেক তো দল বের হয়েছে, ইসলামের নাম দিয়ে তারা দল চালাচ্ছে। আসলে কোন দলটা হক আমরা এটা চিনব কি করে? বিশ্বনবী আখিরে জামানার পয়গম্বর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষ্ণু ইসলাম একবার সাহাবীদের সঙ্গে বললেন, সাহাবীরা, আমি আজকে দেখতে পাচ্ছ আমার সামনে কতগুলো আমি দাগ টানতেছি, আর মাঝখান দিয়ে একটা দাগ সোজা দিলাম। এই দাগটাই হচ্ছে নবী, সিদ্দিকিন, সোহাদা, আমার সাহাবীদের পথ। এই পথে যারা চলবে তারা নাজাত পাবে। এই দলটাই হচ্ছে মুক্তির দল, এটা হচ্ছে আমার তরিকার দল। অতএব যেই দলের উপর ইসলামের দল হচ্ছে ওটাই, যেই দলের উপর নির্যাতনের স্টিম ট্রলার চলবে, সেই দলটাই হচ্ছে সহি দল। আমার দৃষ্টিতে আমাকে তো অনেকেই আজকে একজন ডাকলো, ভাই আসেন ইসলামী আন্দোলনের পথে আমি অগ্রসর হই। ভাই, আমি বললাম, ভাই এটা কোন দল এটা? বলে যে, ভাই আপনি যে আগে আসছিলেন চরমনাই নামক এখানে। ভাই গিয়েছিলাম, আগে তো বুঝি নাই যে এই দলের ভিতরে, যে কর্মসূচির ভিতরে ইসলামের
নাম দিয়ে তোমরা চালাচ্ছ, আর নিজেদের পেট পূজায় তোমরা নিজেদেরকে ব্যস্ত রেখেছো। আমি তো সেই দল করতে চাই, যেই দল করতে গেলে নিজেকে, নিজের সন্তান, নিজের পিতামাতা সবকিছু বিসর্জন দিয়ে হলেও এই দলে আমি অটুট থাকবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। সেটা হচ্ছে জামাত ইসলামী। এই ইসলামের পথে আমি যেন থাকতে পারি, আল্লাহ তাআলা তুমি আমাকে তৌফিক দাও। এটা হচ্ছে আমার কাছে সহি আর হক দল মনে হয়। এই দলের উপর আমি ছোট থেকে দেখতেছি, এই দলের উপর নির্যাতন সব সময় এসেছে। আর অন্যান্য যে সমস্ত দলের কথা বলা মানুষগুলো বলে, আসলে এই দলগুলা কতটা সহি আমার ক্ষুদ্র জ্ঞান, আমি অতটা জানিও না। আমার কাছে যেটা সহি মনে হয়েছে এই দলে আমি অগ্রসর হব। আমি এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমরা যেন জামাত ইসলামের ডক্টর শফিউর রহমান সাহেবকে আমরা যেন নিজেদের নেতা হিসেবে তাকে গ্রহণ করতে পারি। এই আকিদা বিশ্বাস আমাদের ভিতরে আমরা লালন করব, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।